আপনারা ভিডিওতে যে মোশন ট্র্যাকিং বা অবজেক্ট ট্র্যাকিং দেখতে পাচ্ছেন, এটি অ্যাডোবি আফটার ইফেক্টস বা প্রিমিয়ার প্রোর মতো ভারী সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়নি। তৈরি করা হয়েছে ফিল্মোরা অ্যাপস ব্যবহার করে, অর্থাৎ স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই আপনারা চাইলে এই মোশন ট্র্যাকিং বা অবজেক্ট ট্র্যাকিং করতে পারবেন যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। ফিল্মোরা অ্যাপসটিকে আমরা ওপেন করে নিব। এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। যে ভিডিওগুলোতে মোশন ট্র্যাকিং বা অবজেক্ট ট্র্যাকিং করতে হবে বা করতে চাচ্ছেন সেগুলোকে ইনপুট করে নিতে হবে। এখানে দুইটি ভিডিও আমি ইনপুট করে নিয়েছি। ভিডিও দুটিতেই দুটি রানিং অবজেক্ট রয়েছে। প্রথম ভিডিওতে একটি বোট পানিতে ক্রস করে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে একটি গাড়ি চলন্ত অবস্থায় রয়েছে। চলন্ত কোনো কিছুর সাথে সাথে কোনো টেক্সট বা অবজেক্টকে যদি আমরা ভিডিওতে সেই মোশনকে ক্যাপচার করে করে আমরা মুভমেন্ট করাতে পারি, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মোশন ট্র্যাকিং বা অবজেক্ট ট্র্যাকিং। যে ভিডিওতে ট্র্যাকিং করতে চাচ্ছেন সেই ভিডিওর শুরুতে চলে যান। এক্সাম্পল স্বরূপ আমি একটি টেক্সট এখানে লিখে দিচ্ছি। টেক্সটটি সাবজেক্টের সাথে অ্যাডজাস্ট করে নিন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। টেক্সটের টাইমলাইন টেনে ভিডিওর যে টাইমলাইন আছে এটা সমান করে নিব। এরপর টেক্সট এবং ভিডিওর শুরুতে কার্সরটিকে সেট করব। টেক্সট সিলেক্ট করে নিচের টুলবারে একদম ডান পাশে আপনারা ট্র্যাকিং নামক একটা টুলস পাবেন। এই টুলসটা সিলেক্ট করবেন। এখানে ডিসপ্লেতে একটা ট্র্যাকিং সার্কেল দেখতে পাচ্ছেন। যে সাবজেক্টকে ট্র্যাক করবেন সেখানে এটাকে সেট করতে হবে। আমি বোটের উপর এটাকে সেট করে দিচ্ছি। এরপর স্টার্ট ট্র্যাকিং এ প্রেস করছি। অটোমেটিক্যালি ট্র্যাকিং শুরু হবে। খেয়াল করে দেখুন, ট্র্যাকিং হচ্ছে কিন্তু পারফেক্টলি হচ্ছে না, কিছুটা আগে পিছে হচ্ছে বা অনেকটা ডিস্টেন্স নিয়ে করছে। এটা সমাধান আমার কাছে আছে। আমরা আবার টাইমলাইনের শুরুতে চলে যাব। এরপর ট্র্যাক টুলে আবার যাব। এখানে ট্র্যাকিং সার্কেলটাকে ছোট করে সাবজেক্টের কোনো একটা পয়েন্টে সেট করবেন। আমিও ঠিক একইভাবে কোনো একটা পয়েন্টে সেট করে দিচ্ছি। এরপর স্টার্ট ট্র্যাকিং এ সিলেক্ট করব। এখন দেখেন আমাদের যে কতটা পারফেক্ট ভাবে ট্র্যাকিং হচ্ছে এবং খুবই অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং এর মতো হচ্ছে। একইভাবে আমাদের গাড়ির যে ভিডিওটা আছে সেটার মধ্যে আমরা একটা টেক্সট জুড়ে দিয়ে ট্র্যাকিং করার চেষ্টা করব। এক্ষেত্রে আমি ফন্টের যে স্টাইল সেটা চেঞ্জ করে যাতে ভিজিবল হয় সেরকম ভাবে টেক্সটটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। দেখেন টেক্সটটা কত সুন্দরভাবে গাড়িটাকে ট্র্যাক করছে এবং খুব সুন্দরভাবে কিন্তু মুভমেন্টগুলো হচ্ছে। অথচ এই কাজগুলো কিছুদিন আগেও কম্পিউটার ছাড়া করা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এখন মোবাইলের সাহায্যে খুব সহজেই আমরা এই অবজেক্ট ট্র্যাকিং, মোশন ট্র্যাকিং, অ্যাডভান্স লেভেলের অনেক ভিডিও এডিটিং কিন্তু করতে পারছি ফিল্মোরা এবং এআই এর কল্যাণে। I'm in the zone, got my footage ready. Cut, trim, add effects and make it better. I'm a pro editor, ain't nobody catching up to me. Edit the scenes, make it come alive. Add some magic, make the colors bright. Music fades in as the story unfolds. Filmora's got my back, we're gonna take control. ভিডিওর শুরুতেই যে ভিডিও ক্লিপগুলো দেখতে পেলেন এতে ভিডিওগুলোর মধ্যে ফাস্ট মোশন ও স্লো মোশন ব্যবহার করা হয়েছে। কিছু কিছু ভিডিওর মাঝে স্মুথ ফাস্ট মোশন এবং স্লো মোশন ব্যবহার করা হয়েছে এবং সেগুলি স্মুথলি আপনারা ফাস্ট এবং স্লো হতে দেখেছেন। এই স্মুথ ফাস্ট মোশন এবং স্মুথ স্লো মোশন যে প্রক্রিয়া এটাকে বলা হয় স্পিড র্যাম্পিং। আর এই স্পিড র্যাম্পিং কিভাবে মোবাইল ফোনের সাহায্যে শেখা যায় তাই শিখবো আমরা এই ভিডিওটির সাহায্যে। মোবাইলের প্লে স্টোর ওপেন করে সার্চ করুন ফিল্মোরা ভিডিও এডিটর অ্যান্ড মেকার নামে এই অ্যাপসটি ইনস্টল করে নিন। ইনস্টল করার পর ওপেন অপশন পাবেন অথবা মোবাইলের অ্যাপে চলে গেলে ফিল্মোরা লোগো দেখতে পাবেন। অ্যাপসটিকে ওপেন করে নিন।
এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করুন। আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে সিলেক্ট করে ইম্পোর্ট প্রেস করুন। অনেকগুলো ভিডিও একত্রে সিলেক্ট করায় ইম্পোর্ট হতে কিছুটা সময় নেবে। ভিডিওগুলো ইম্পোর্ট করার পর টাইমলাইনকে জুম ইন বা জুম আউট করে সুবিধা অনুযায়ী সেট করে নিন। এরপর যে ভিডিওর স্পিড নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করুন। এই টুলবারে ভিডিওর সামনের বা পেছনের অংশ বা ট্রিম করার বিভিন্ন টুলসগুলো পাবেন। আপনারা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে নিতে পারেন এই টুলগুলো ব্যবহার করে। নিচের দিকে স্পিড নামে একটি অপশন পাবেন বা আইকন পাবেন। এখানে সিলেক্ট করলে স্পিড র্যাম্পিং এর উপর একটা শর্ট একটা টিউটোরিয়াল পাবেন। আই নো তো প্রেস করে দিবেন। এখানে নরমাল স্পিড অপশন পাবেন। ভিডিওকে ফাস্ট করার জন্য টাইমলাইনকে ডানে টানবেন আর স্লো করার জন্য টাইমলাইনকে বামে টানবেন। আর কার্ভ অপশনে গেলে স্পিড র্যাম্পিং এর অপশনগুলো পাবেন। কাস্টমাইজে এখানে আমরা একটু পরে আসছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইটস অপশন পাবেন, মন্টেজ, জাম্প কাট, ফ্ল্যাশ ইন এবং ফ্ল্যাশ আউট অপশন পাবেন। কাস্টমাইজে ট্যাপ করলে এরকম অপশন পাবেন। এই ডটগুলোকে উপরের দিকে দিলে ফাস্ট হবে আর নিচের দিকে দিলে স্লো হবে। আরো ডট অ্যাড করার জন্য অ্যাড বিট এই অপশনে প্রেস করলে নতুন করে ডট অ্যাড হয়ে যাবে। এতে করে আপনার ভিডিও অনুযায়ী স্পিড র্যাম্পিং করতে পারবেন। এরপর চেকমার্কে প্রেস করলে স্পিড র্যাম্পিং অ্যাড হয়ে যাবে। এখন আমি একে একে প্রতিটা ভিডিওকে কেটে ফাস্ট মোশন, স্লো মোশন বা স্পিড র্যাম্পিং অ্যাড করার প্রয়োজন হলে সেই অনুযায়ী আমি এখানে বিভিন্ন অপশনগুলোকে অ্যাড করে নিচ্ছি বা কাটছাট করার প্রয়োজন সেগুলো আমি করে নিচ্ছি। এরপর টাইমলাইনকে জুম ইন করলে দুটি ভিডিওর মাঝে একটা আইকন পাবেন। এখানে টাচ করলে ট্রানজিশনস অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে যেগুলোটা আপনি অ্যাড করতে পারেন, এই সেপারেটলিও অ্যাড করতে পারেন। আমি এখান থেকে একটা ট্রানজিশনস অ্যাড করে অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি। এতে করে সবগুলো ভিডিওর মাঝে সেম ট্রানজিশনস অ্যাড হয়ে যাবে। আর অ্যাড মিউজিকে টাচ করলে ট্রেন্ডিং মিউজিকগুলো পেয়ে যাবেন। মাইনে গেলে আপনার ফোন থেকেও মিউজিক অ্যাড করতে পারবেন। আমি ট্রেন্ডিং থেকে একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা এক্সপোর্টে চলে যাব। ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। এটি একটি পেইড সফটওয়্যার, তাই অবশ্যই পারচেজ না করলে ওয়াটারমার্ক আসবে। এক্সপোর্ট হয়ে গেলে দেখতে পাবেন। এতক্ষণ আমরা যা যা অ্যাড করেছি সবগুলো মিলে কমপ্লিট একটা ভিডিও তৈরি হয়ে গেছে বা কনভার্ট হয়ে গেছে। In the darkest night, we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut, and the story we define. আমরা ফিল্মোরা অ্যাপসটিকে ওপেন করে নিব। এরপর আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। এরপর আপনি কোন কোন ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করে নেবেন। এরপর আমরা এখান থেকে ইনপুট করে দেব। আমাদের ফাইলগুলো ইনপুট করা হয়ে গেছে। ফাইল ইনপুট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে নিচে চলে আসতে হবে। এখানে আমরা অ্যাড অপশন পাচ্ছি। আমরা অ্যাডে যদি ক্লিক করি
তাহলে আমরা এই পিআইপি মোডে চলে আসবে। এখানে ভিডিও, ফটো বা অন্যান্য বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গ্রিন স্ক্রিন রয়েছে। এই গ্রিন স্ক্রিনগুলো মূলত আমাদের সেট আপ করতে হবে। সো এখানে আপনি যেটা খুশি আপনি সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। আমি জাস্ট একটার প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার বাকি সবগুলো নিজেরাই করতে পারবেন। সো এক্সাম্পল, আমরা প্রথম যে গ্রিন স্ক্রিনটা এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ আমাদের এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার জন্য আমরা ডাবল টাচ করে আমাদের এইটাকে অ্যাডজাস্ট করে নেব। এভাবে অ্যাডজাস্ট করে ফেলবেন। সো দেখেন একদম বর্ডার টু বর্ডার অ্যাডজাস্ট করতে হবে। করার পর আমরা এখান থেকে ওকে করে দিব। আমরা যদি এইটাকে দেখেন ডানে এবং বামে প্রেস করি, তাহলে আমরা অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি। এই অ্যানিমেশনগুলো আমাদের সেট আপ করতে হবে, অর্থাৎ আপনি কোন জায়গায় কোন ভিডিওটা সেট আপ করবেন সেই অনুযায়ী আপনাকে কাট করতে হবে। সিম্পল, আমরা এখানে যদি যাই, এখানে আমরা প্রথম যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেল এতটুকু। এরপর কালো অবস্থা যখন চলে আসবে, এই যে ছোট হয়ে চলে আসবে যখন, এখানে একটু সেন্সিটিভ ভাবে কাজ করতে হবে। আমরা টাইমলাইনটাকে একটু জুম করে নেব যদি আমাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। এখানে আমরা ভিডিওটাকে কাট করে দিব, কাট করে বাকি অংশটাকে ডিলিট করে দিব। এরপর আমরা পরের ভিডিওটাকে আবার সেট করব। ঠিক এই অ্যানিমেশনটা কমপ্লিট হওয়ার পর, এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এটা মনোযোগ সহকারে দেখতে হবে। এটা কমপ্লিট হওয়ার পর পরেরটা যখন আসবে তখন আমরা আবার এটাকে আরেকটা কাট দিব, কাট দিয়ে ডান পাশের অংশটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক একইভাবে পরবর্তী অ্যানিমেশনটা আবার হবে। এই অ্যানিমেশনটা কমপ্লিট হওয়ার পর ঠিক যখন আবার এখানে ব্ল্যাক অপশন চলে আসবে তখন আমরা আবার এটাকে কাট করে ফেলবো, ডিলিট করে দিব। এইভাবে হচ্ছে আপনি কন্টিনিউয়াস পরের অপশনগুলোকে সেট আপ করবেন। মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে। আমরা এখানে এটাকে সিলেক্ট করে কাট করে দিব, দেন ডিলিট। বাকি ভিডিওগুলো আমার দরকার নেই। তো এইভাবে আপনার যত বড় মঞ্চে আপনি করতে পারেন। আপনার এখানে অসংখ্য গ্রিন স্ক্রিন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে আপনারা আমার মতো করে একটা খুব সুন্দর ইন্ট্রো, ব্লগ ভিডিওর ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাট্রাকটিভ ব্লগ ভিডিও ইন্ট্রো। এখন দেখেন আমাদের এই যে গ্রিন স্ক্রিনটা এই যে প্লে হচ্ছে, এখানে আমাদের সিলেক্ট করব। পর আমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, ক্যাপশন, অ্যানিমেশনস, ভলিউম। সো আমরা এটার ভলিউমটাকে চাইলে কম করে দিতে পারি অথবা চাইলে রাখতে পারি। এরপর ব্লেন্ডিং অপশন আছে, এটা প্রো অপশন। সো দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন রয়েছে, রিপ্লেস অপশন রয়েছে। এখান থেকে আমরা যদি কোনো কিছু রিপ্লেস করতে চাই সেটা করতে পারছি। এরপর স্মার্ট কাট আউট অপশন আছে। এখানে আসার পর আপনার বেশ কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ভিডিও থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা পাবেন। রিপ্লেস স্কাই, অর্থাৎ আপনি যদি আকাশটাকে রিপ্লেস করতে চান সেটাও পাবেন। এর পাশে পাবেন ক্রোমা কি। এই ক্রোমা কি সিলেক্ট করবো আমরা, এখানে আইনো করে দিচ্ছি। এই মাঝ বরাবর আই ড্রপার আছে, এটাকে আমরা সিলেক্ট করে কোন কালারটাকে রিমুভ করতে চাচ্ছি সেটার উপর ধরলেই সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সো আমরা গ্রিন অংশের দিকে ধরবো, ধরার পর আমাদের এই স্ট্রেংথ এবং শ্যাডো এই দুইটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন ভাবটা কিছুটা ছিল সেটা চলে যাচ্ছে, এবং শ্যাডো অপশন আপনি চাইলে হালকা করে এই যে এটাকে শ্যাডো টাইপও করতে পারেন যদি চান, আর যদি না চান একবারে ব্ল্যাক রাখতে পারেন। যে যেরকম রিকোয়ার করে আপনি এরকম আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। আমি হালকা করে একটু শ্যাডো এখানে রাখছি, আপনি এটা না রাখলেও পারেন, দেখতে খারাপ লাগবে না। এরপর আমরা সাইন মার্কে ওকে করে দিব। এখন দেখেন আমরা যদি এটাকে প্লে করি তাহলে আমাদের একটা চমৎকার ইন্ট্রো ক্লিপ তৈরি হয়ে যাচ্ছে। এখন আমার কাছে এটার যে মিউজিকটা একেবারেই ভালো লাগছে না বা প্রফেশনাল লাগছে না, তার কারণে আমরা ভলিউমে যাব। ভলিউম থেকে এই যে ভলিউমটা আছে এটাকে 0 করে দিতে পারি, অথবা নিচে মিউট একটা অপশন আছে, আমরা এটাকে মিউট করে দিলাম। এরপর সাইন মার্ক দিয়ে ওকে করে দিলাম। আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে। তার জন্য আমরা যে কাজটা করব, এখানে নিচের দিকে একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছেন বাম পাশের নিচের দিকে কর্নারে, এখানে সিলেক্ট করবেন। করলে আপনারা অ্যাড মিউজিক অপশনটা পেয়ে যাবেন, এখানে সিলেক্ট করে দিবেন। করার পর এখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। আমরা চাচ্ছি কোনো একটা মিউজিক এখানে অ্যাড করতে, মাইনে যাব। মাইন থেকে হচ্ছে ফাইলে যেতে পারেন, আমরা এখানে ফাইলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যত ধরনের মিউজিক আমার মোবাইলে আছে সেগুলো শো করছে। আমি ফেড টু ব্ল্যাক, এটা আমার একটা মিউজিক তৈরি করা আছে, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব, তাহলে আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবো যে আমাদের মিউজিকের সাথে সাথে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। In the darkest night we take flight, editing our dreams with all our might. From Aura 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images we intertwine with every cut in the story we define.
It's like a roller coaster ride with the directors, no room to সো গাইস, cinematic stories. I'm the director. With Filmora 13, you'll be a visual specter. Cut, trim, and crop, the possibilities unfold. Editing videos has never been this bold. At transition smooth as silk, blend your clips like a sonic milk. Customize colors to set the mood. Filmora 13 got you in the visual groove. এখন আমরা ফিল্মোরা অ্যাপসটিকে ওপেন করে নিব। ফিল্মোরা অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, এআই অটোকাট, টেক্সট টু ভিডিও, এআই রিমুভার এবং ক্যাপশন লেখা দেখতে পাবেন। এই ক্যাপশনই হচ্ছে ডাইনামিক ক্যাপশন অপশন রয়েছে এর ভিতরে। সো আপনারা এইখান থেকে জাস্ট ক্যাপশন যে অপশনটা সেখানে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার যেই ভিডিওটার জন্য আপনি ক্যাপশন তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ যেটার মধ্যে ভোকাল রয়েছে, অবশ্যই বর্তমানে আপনারা ইংরেজি যে ভোকাল সেই অপশনটা পাচ্ছেন এবং ইউএস, ইউনাইটেড এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। সো আমরা একটা ভিডিও এখানে র্যান্ডম সিলেক্ট In the darkest night, we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut, and the story we define. অলরাইট, সো আপনারা এখানে মিউজিকটা যে শুনতে পেলেন, এর মধ্যে যে ভোকালটা রয়েছে, আমরা এইখান থেকে হচ্ছে ইংলিশ, ইউনাইটেড স্টেট বা ইউএসএ সিলেক্ট করেছি এবং এখানে আপনারা অসংখ্য ল্যাঙ্গুয়েজ পাবেন। তবে এখানে আপনাদেরকে রিকমেন্ড করব সাজেস্ট এ ল্যাঙ্গুয়েজ টু বি অ্যাডেড। সো আমরা যারা বাংলাদেশি আছি বা কলকাতা আছি, আপনারা সবাই এখানে বাংলা লিখে কনফার্ম করে দিবেন। অর্থাৎ তাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আমাদের বাংলাটাও আপনারা অ্যাড করেন। হয়তোবা তাদের কাছে যদি খুব বেশি পরিমাণে রিকোয়েস্ট যায়, তারাও কিন্তু এখানে বাংলাটা অ্যাড করার ট্রাই করবেন। অলরাইট, সো আমাদের এখানে আমরা জাস্ট এটা অ্যাড করার পর আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে করতে পারছেন। সো এখানে অলমোস্ট মেবি ২৭টার মতো ল্যাঙ্গুয়েজ রয়েছে। সো আমরা এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট যেটা আছে সেটা সিলেক্ট করব। সো আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অ্যাড ইংলিশ ক্যাপশন। সো আমরা এখানে টাচ করে দিব। তাহলে আমাদের যে ক্যাপশনটা সেটা জেনারেট হওয়া শুরু করবে। অবশ্যই ডাইনামিক ক্যাপশন আমাদের তৈরি হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে জেনারেট ক্যাপশন অপশন, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। এটা 100% হওয়ার পর আমরা আরো বেশ কিছু অপশন পাবো, অর্থাৎ এই টেক্সটগুলোকে এডিট করা বা কাস্টমাইজ করার বিভিন্ন অপশনগুলো আমাদের সামনে চলে আসবে। In the darkest night, we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. দুইটা অপশন, সো এই একটা অপশন আর বাম পাশের এই একটা অপশন, এই দুইটা অপশন আমরা পাচ্ছি। এখান থেকে আমরা একটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রয়েছে। আর যারা প্রো ভার্সনটা আসলে পারচেজ করবেন তারা অনেক বেশি বেনিফিটস এখান থেকে নিতে পারছে। সো যাই হোক, আমরা প্রথমেরটা সিলেক্ট করে প্রজেক্ট এডিট যে অপশনটা আছে সেখানে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা আসলে আমাদের এই টেক্সটগুলোকে কাস্টমাইজ বা এডিট করতে পারছি। সো তার জন্য আমরা কি করব, এই টেক্সটের উপর সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এআই এডিট নামে একটা অপশন আছে, এআই ক্যাপশন ভিজিবল, আমরা এটাকে হাইড করতে পারবো। এআই হাইলাইটস যেটা আছে সেটাকে আমরা হাইড করতে পারবো, অলরাইট, বা শো করতে পারবো। দুটো অপশন রয়েছে এবং নিচে অসংখ্য অপশন রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে। আর আমরা এই টেক্সটটাকে নিচে নামানোর জন্য আমরা হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে ফেলেছি। সো আমরা হচ্ছে এখানে টাচ করব, করার পর টেক্সটটাকে সিলেক্ট করে যে এরকম এটাকে মুভ বা বড় ছোট করার অপশন আসবে। আমরা এটাকে নিচের দিকে এভাবে সেটআপ করে দিচ্ছি। একটাকে সেটআপ করলে পুরো ক্যাপশনগুলো একই সাইজে সেটআপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অন্যান্য যে ক্যাপশনগুলো সেগুলো কিন্তু একই হাইট মেনটেন করে সেখানেই বারবার আসছে। ওকে, সো এটাকে আপনি এইভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। এবং আরেকটা বিষয়, আপনি যে কোনো একটা টেক্সটকে কাস্টমাইজ করলে পুরো বিষয়টাকে কাস্টমাইজ হয়ে যাবে, অর্থাৎ যতগুলো টেক্সট থাকবে সবগুলো কাস্টমাইজ হয়ে যাবে আপনার। অলরাইট, সো আমরা এই ক্যাপশনটা সিলেক্ট করে এখান থেকে ক্যাপশন অপশন আছে, এই ক্যাপশন অপশনে গেলে আমরা এখান থেকেও চাইলে ল্যাঙ্গুয়েজগুলোকে চেঞ্জ করতে পারবো, রিমুভ করতে পারবো। সো সিমিলার আমরা এআই ক্যাপশন যে প্রথমে যেভাবে সিলেক্ট করেছিলাম ঠিক একইভাবে টেক্সট এখানে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন।
এরপর আমরা যদি আবার টেক্সটে সিলেক্ট করি তাহলে আমরা এখানে আরো অনেক অপশন পেয়ে যাচ্ছি। অ্যানিমেশন রয়েছে, আর্ট রয়েছে, ফন্ট রয়েছে। আমরা ফন্টে যাই। এখান থেকে আমরা যদি চাই এই ফন্টটা চেঞ্জ করব বা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করব, টেমপ্লেট আছে, আর্ট আছে, অ্যানিমেশন আছে। যেকোনোটা আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। সাপোজ আমরা এটা যদি দেই, সো আমাদের লেখাগুলো আসলে হযবরল হয়ে গেল। সো অন্যগুলো সিলেক্ট করে দেখি, এটাও না। সো আমাদের অল্প জায়গায় বেশি টেক্সট এরকম কোনো আসলে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এটা সিলেক্ট করলাম। দেখা যাক এটা ডাউনলোড হওয়ার পর দেখতে কিরকম হয়। অলরাইট। সো এটা একদম ভিজিবল হয়েছে, দেখতে সুন্দর লাগছে। আমরা চাইলে এই নিচের এটাও সিলেক্ট করতে পারি। সো দেখি এটা কিরকম লাগে। এই টেক্সটটাও সুন্দর। সো আমরা এই টেক্সটটা দেখি। আমার কাছে এইটা মনে হচ্ছে ভালো আসবে। হ্যাঁ, এইটা আমার পছন্দ হয়েছে। আপনার যেই ফন্ট স্টাইল পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সো দেখেন সমস্ত ফন্ট কিন্তু একই অর্থাৎ যতগুলো টেক্সট আছে সব একই ফন্টে চলে আসছে। সো এটা চমৎকার না? আর এসব জায়গা থেকে হচ্ছে আপনারা অ্যানিমেশন বা বিভিন্ন অপশনগুলো বা বিভিন্ন ফরম্যাটগুলো সেটআপ করতে পারবেন। সো এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কিভাবে এগুলো ইউজ করতে হয়। যেখানে লাইনে অপশনটা আছে এবং এটার যে রাউন্ড রেডিয়াস সেটাকে আপনারা কম বেশি করে এপ্লাই করতে পারেন। এরপরে আরো অপশন রয়েছে। এখানে টেক্সট অপশনে গেলে আপনারা টেক্সটের বিভিন্ন অপশন পাবেন, অর্থাৎ আর্ট অপশনগুলো পাচ্ছেন, অ্যানিমেশন অপশনগুলো পাচ্ছেন। সো আপনারা এগুলো একটু নিজেরা কাস্টমাইজেশন করে দেখবেন বা নিজেরা এপ্লাই করে দেখবেন যে কিরকম হয়। তারপরে হচ্ছে ব্যাচ এডিট এই অপশনটা আছে। এইখানে আসার পর আপনার যদি কোনো ওয়ার্ড ভুল হয় সেগুলোকে আপনি এডিট করতে পারবেন। জাস্ট ওই লাইনের উপর টাচ করবেন। টাচ করলেই দেখবেন সেখানে এডিট অপশন আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি কোনো ওয়ার্ড ভুল আসছে সেখানে বা কোনো ওয়ার্ড মিসিং আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে সেগুলোকে এডিট করে নিতে পারবেন। অলরাইট? সো দেখেন যতগুলো লাইন আছে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখানে যে টাচ করার পর আমরা চাইলে এখানে সমস্ত কাস্টমাইজেশন গুলো এখান থেকে করতে পারছি। আমরা এখানে আরেকটা জিনিস একটু চেক করব, যেমন টেক্সট টু স্পিক যে অপশনটা আছে, আমরা এটাকে একটু দেখব। তার জন্য আমরা একটা টেক্সট লিখে নিব। সো কোথায় লেখা যায়? আমরা এখান থেকে আমরা অ্যাড অপশনে টাচ করব এবং লিখে দিচ্ছি কিছু একটা। আমি এখানে লিখে দিচ্ছি মিউজিক। ওকে? সো মিউজিকটা লিখে ওকে করে দিব। এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি টেক্সটটাকে। ওকে করে দিচ্ছি। এরপর আমরা টেক্সট টু স্পিক যে অপশনটা আছে, এই অপশনটায় চলে যাব। এখানে আসার পর ২ টা ভোকাল আমি বলছিলাম, যেমন উপরের দিকে আ বেরি নামে একটা অপশন রয়েছে এবং নিচের দিকে আই থিংক অ্যালেক্স, হ্যাঁ, অ্যালেক্স নামে একটা অপশন ফ্রি আছে। এছাড়া দেখা যাক আরো আছে কিনা। না, সবগুলো প্রো। এখানে আর কোনো ফ্রি নাই। ফ্রি বলতে ২ টা ডেমো আসলে দেওয়া হয়েছে। এগুলো ফ্রি যে তা বলা যাবে না। এগুলো আমরা জাস্ট কিছু সময়ের জন্য মেবি ব্যবহার করতে পারবো। সো এই হচ্ছে অ্যালেক্স, এটা হচ্ছে মেল ভোকাল আর ফিমেল ভোকালটা হচ্ছে বেরি। সো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করতে পারি বা প্লে করে শুনতে পারেন, যেমন ইয়াং এবং সফট ভয়েস হবে এটা। আমরা এটা সিলেক্ট করে দিলাম। সো আমাদের দেখেন ক্রিয়েটিং টেক্সট টু স্পিক তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে প্লে করে একটু শুনি যে আমাদের সাউন্ডটা কিরকম আসছে। Music. সো যাই হোক, এখন আমাদের যে ভিডিও বা ক্যাপশনগুলো এড করা হলো, ডাইনামিক ক্যাপশনগুলো এড করা হলো, আমরা এগুলোকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটনে প্রেস করব। এখান থেকে ফ্রি এক্সপোর্ট এখানে টাচ করব। অবশ্যই এটা একটা পেইড সফটওয়্যার। আপনি যদি পারচেজ না করেন তাহলে ওয়াটারমার্ক চলে আসবে। সো আমার ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক আসবে, যেহেতু আমি এটা পারচেজ করি নাই তার জন্য। In the darkest night, we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut in the story we define, building suspense like a roller coaster ride. With the directors, no room to hide. With Filmora